আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো HDRI ইমেজ নিয়ে। এটি কোথায় পাবেন এবং এটি কোথায় ব্যবহার করবেন? তাহলে চলুন ভিডিওটি শুরু করি। HDRI ইমেজ পাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে। এখানে সার্চ করবেন HDRI, এন্টার দিবেন। এখানে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। আপনারা চলে যাবেন পলি হ্যাভেন নামে যে ওয়েবসাইট আছে এটার মধ্যে। আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা অনেক ক্যাটাগরির ইমেজ পাবেন, বা এখানে আপনাদের অনেক ক্যাটাগরির ইমেজ শো করবে। সো এখানে আউটডোর আছে, স্কাই আছে, ইনডোর, স্টুডিও, সানরাইজ, নাইট, নেচার, উরবান। আপনারা এ জায়গায় অনেক ক্যাটাগরির ইমেজ পেয়ে যাচ্ছেন। সো আমার এখন প্রয়োজন আউটডোর। আমি এই আউটডোরের মধ্যে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলো ইমেজ শো করবে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। সাপোজ আমার এইটা প্রয়োজন, আমি এখানে ক্লিক দিচ্ছি। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা 3D তে ভিউটা দেখতে পারবেন যেটা কেমন হচ্ছে। এখানে আমি 3D এর মধ্যে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কেমন আসতেছে। ওকে, এখানে ডান সাইডে কিছু অপশন আছে। এখানে 4K আছে, 8K, 1K, 2K এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু আমার প্রয়োজন হচ্ছে 4K, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে 1K, 2K, 8K, 4K, 16K, 24K এটসেট্রা। যেহেতু আমার প্রয়োজন 4K রেজলিউশন, এখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি ডাউনলোড নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক দিবেন। আমি এখানে ক্লিক দিলাম, এটা ডাউনলোড হচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি স্কেচআপের মধ্যে। আমি এখানে ডোমলাইটে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটাকে ফিক্সড করার জন্য একটা পয়েন্ট ক্লিক করতে হবে। আমরা একটা পয়েন্ট ক্লিক করলাম। ওকে, একটা পয়েন্ট ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডোমলাইটটা শো করতেছে। ওকে, আমরা আবার চলে যাচ্ছি অ্যাসেট এডিটরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডোমলাইট শো করতেছে। এখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এই অ্যারোর মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এইদিকে আমার একটা পপ আপ ওপেন হচ্ছে। এখন আমি এই যে টেক্সচার যে স্লট আছে এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যে ফাইল নামে একটা অপশন আছে এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে ডাউনলোড করলাম আমরা এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে একটু সময় নেবে এখানে ফুলফিল কমপ্লিট হওয়ার জন্য। এটা আমাদের অলরেডি চলে এসেছে। আমি একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে জাস্ট এ মিনিট, একটু সময় নেবে এখানে। ওকে, এটা আমাদের এসে গেছে। এখন একটু রেন্ডার দিয়ে দেখি আমরা এটা কেমন হলো। একটু রেন্ডার দেই, হালকা একটু রেন্ডার জাস্ট। এখানে ক্লিক দিলাম। ওকে, এখানে একটু ব্ল্যাক এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এটা সম্পূর্ণ ব্ল্যাক এসেছে। এটা করার জন্য আমরা আবারও চলে যাচ্ছি অ্যাসেট এডিটরে। এখানে আসার পরে এখানে ডোম লাইট আছে, এখানে আমরা যদি 40 করে দেই, 40 এন্টার করে দেই, আবার চলে যাচ্ছে ওখানের মধ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এটা একটু ছোট করতেছি। ছোট করার পরে আবার চলে যাচ্ছি অ্যাসেট এডিটরের মধ্যে, একটু কমাই দিচ্ছি, 30 করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনারা একটু সবগুলো ট্রাই করে দেখবেন, যেটাতে ভালো আসে আপনারা ওইটাতে ক্লিক করে নিয়ে নেবেন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।